ট্রেনের টিকিট করা আছে বলে না গেলে। তৎকাল প্রিমিয়াম না দিতে হবে না, ওটা দিতে হবে না, দিতে হবে না, মশলাগুলো দিয়ে দেবো। সত্যি মনে হচ্ছে পাউডার ফ্যাক্টরি থেকে নিজেকে চুপিয়ে যাবে সঙ্গে। নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আর শুভ দুর্গা পূজা সবাইকেই খুব ভালোভাবে এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো, পুজোটা ভালোভাবে সবার কাটুক। তো অনেক দিন থেকেই তোমাদের কারোরই খোঁজখবর নিতে পারিনি। আসলে আমি অনেক দিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এখন ইচ্ছেও করে না। আর তাছাড়া ততটা ধৈর্যও নেই যে ভিডিও এডিটিং করব তারপর আপলোড করব। তো যাই হোক, তো আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও দিচ্ছি। আশা করছি তোমরা পুরোটা দেখবে, তোমাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে ভিডিওটা। আসলে আজকে বাবা বেরিয়ে যাচ্ছে, বাবা বাড়ি ফিরে যাচ্ছে, আবার আসবে কিছুদিনের মধ্যেই। এখন আসলে আমার জন্যই বাবাকে ঘন ঘন এখানে আসতে হচ্ছে। আমার হয়তোবা ডাক্তার ডেটটাও দিয়ে দিবে, হয়তো খুব তাড়াতাড়ি ডেট দিয়ে দিবে। যাই হোক, বেশি খুব একটা সময় নেই আর। তো বাবাকে এই জন্য আমার জন্যই বাবাকে বারবার কষ্ট করে এত দূর থেকে ছুটে ছুটে আসতে হয়। কি আর করবে, মেয়ে বলে কথা। যাই হোক, তো এই ভিডিওটাতে সেটাই সব কিছু দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকেই কি করে মানে পুরো ঘর হই হুল্লোড় করে কাটছে সব কিছু। আজকের পরে আবার হয়তো বা ফাঁকা, সবটাই ফাঁকা ফাঁকা মনে হবে, মানে বাড়িতে লোকজন কম থাকলে অবশ্যই ঘর ভীষণ ফাঁকা ফাঁকা মনে হয়। তো যাই হোক, এই যে ওরা বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসছে সকালবেলায়। আর সকালে যেহেতু দুপুরবেলা আজকে রান্নার অনেকটা চাপ আছে, সকালে কিছুই করা হবে না, তো বাজার থেকে ছেঁড়া পরোটা, পেটানো পরোটা আর ওই তরকারি নিয়ে আসা হয়েছে। সকালে ব্রেকফাস্টে ওটাই করা হবে। সকালে এমনিতে ওরা চা বিস্কিট খেয়ে গেছে, আর কিছুই আমরা খাইনি। বলতে দুপুরে রান্নার প্রিপারেশন চলছিল, তারপর আবার দুপুরের চলে যাবে জন্য বাবার জন্য টিফিনও বানাতে হবে। সন্ধ্যার সময় ওই টিফিন খাবে বাবা, যেহেতু বাইরের খাবার খায় না, তো সেই জন্য ঘর থেকে বানিয়ে পাঠাবো টিফিন। তো সেই জন্য সকালে আর কোনো খাবার দাবারে ঝামেলা রাখা হয়নি। বলা হয়েছিল তোমরা যেহেতু বাজারে যাচ্ছ, যাই নিয়ে আসো কেন, ওই সকালে খাবার জন্য কিছু ব্যবস্থা করে নিয়ে আসতে। তো সবাইকে দিয়ে, তো এই যে আমার জন্য আর মাম্মার জন্য একসাথে নিয়ে চলে এসেছি এখানে। তো এখন আমরা দুজনে খাবো, মা আমি দুজনে খাবো। এই মাম্মা করো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি না, তোমাকে খেতে হবে, আসো মুখে নিয়ে নাও। এদিকে এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটা ফিনিশ করো, তাড়াতাড়ি ফিনিশ করো, খেয়ে নিয়ে তারপর বাকি যা আছে কাজ হবে। ভালো, বেশি ভালো পরোটাটা। এদিকে দেখো, বেশ গম্ভীর গম্ভীর একটা পরিবেশ। আসলে আমার 9 মাসের সাধ নিয়ে শ্বশুর জামাইয়ের মধ্যে ডিসকাশন হচ্ছিল। আসলে মা তো নেই, তো বাবাই এখন আমার 9 মাসের সাধটা দিবে। ট্রেনের টিকিট করা আছে বলে না গেলে। বাসের টিকিট, বাসের টিকিট যে ক্যান্সেল করলাম, না না পূজার সময় না, এখন যদি টিকিটটা ক্যান্সেল করে আর পাওয়া যাবে না, এখন এমনি পাওয়া যাচ্ছে না টিকিট। বাঁচলে পরেও লোম থেকে যাচ্ছে, এদিক ওদিক করে লোম থেকে যাচ্ছে। তেলটা কোথায়? তেলটা না, তেল তেল তেল, আগে তেলটা আমাকে দাও। শিলের উপরে দেখা না, শিলের জায়গা আছে, জায়গাতে পেঁয়াজ কতটা পেস্টের জন্য নেবে তো? আমি এতটা নেব না। কি দিয়েছো? ফাটছে কাঁচা লঙ্কা কোটা? না, কাঁচা লঙ্কা না, অনেকদিন হয়ে গেছে না, ওটা কোনো গন্ধ নেই। পেঁয়াজগুলো আরেকটু
ছোট ছোট করে কাটলে ঠিক ছিল, বেশি বড় মোটা সরি হয়ে- আছে, বড় সরি আছে, দেখতে যাও। ভেঙে তো ও কড়াইতে একা ভেঙে যাবে। এই দেখো। হ্যাঁ, ভাজতে ভাজতে একটু নুন দিয়ে ভাজবো, দিয়ে ও একাই হয়ে যাবে। কি পেস্ট হচ্ছে এত ঘর 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 ঘর? মেশিনটা লুজ হয়ে গেছে মনে হয়। তৎকাল প্রিমিয়াম, তাহলে বন্ধ ভারত পাবে না তুমি? না না যদি পাই বদল হবে না, বদল হতে হবে না। আমরা একবার আসলাম না ওইখান থেকে, দিয়ে বনানীর ওখানে ছিলাম, তারপর রাত্রে দার্জিলিং থেকে নামলাম, দিয়ে বনানীর ওখানে ছিলাম, তারপর ওখান থেকে শতাব্দী। এবার খুব দেখা ভালো। যাচ্ছে তোমার আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি এতটুকু আছে দাদা। 12টার দিকে 11টার দিকে কোন ট্রেনটা? পূজার সময় তো আগে থেকে সব বুক হয়ে আছে। এটা ভালো কথা, 12টার দিকে ট্রেন যদি থাকে। কি দিনে 12টা না? 12টা 4 ঘন্টা লাগে। ওখানে না গেলে ওর বাপের কুকুর নেই। কি গো, পেঁয়াজ তো? হ্যাঁ, না, আদা রসুন সবটা একসাথে আছে না? হ্যাঁ, আদা রসুন সবটা এখানে একসাথে তো? আদা, রসুন, কাঁচা লঙ্কা সব সব আছে। আর এই এই আলুগুলো সবগুলো মাংসতে পড়বে? হুম হুম হুম। আর শুক্তোতে যে আলু দিবে যে, তাহলে আলাদা করে কাটবো? কেন? এই তো, আলু দিয়েছে? এই তো। এই দিয়েছে। খালি পেঁয়াজ বাটা। আর টমেটো এটা হলো গিয়ে মাংসতে দেবো, আর চাটনি হবে। চাটনি। আচ্ছা, পেস্ট হয়ে যাবে তো? ঠিক আছে, তাহলে এখানে কড়াইটা শুক্তোর জন্য বসিয়ে দিলে হবে। তেজপাতা দাওনি? না, তেজপাতা দিইনি, ওই তেজপাতাগুলো একটু গন্ধ নেই তো। তাহলে দাও 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 দাও। লঙ্কা দুটো, তেজপাতাগুলো অনেক পুরনো হয়ে গেছে না? চারটে রসুন, গোটা রসুন দিতে পারছে। এই তোমার দাদা এত খেতে চায় না যে, ওই জন্য পরে আমার কাছে আমার গোটা রসুন ভালো লাগে, তোমার দাদা একদম পছন্দ করে না, দিয়ে আমি এই জন্য আর দিই না। না, দিতে হবে না, ওটা দিতে হবে না, দিতে হবে না, মশলাগুলো দিয়ে দাও। একটু হলেই হলো। এইটা বড় খুন্তিটা কোথায় গো? এই ছোটটা দিয়ে খুব অসুবিধা হচ্ছে। কেন নিয়েছো? ওই তো তোমার জান দিতে বড় খুন্তি। না, এটা তেতো করনি তো? কি? কেন? কি তেতো কি কাজ হয়েছে এখন? না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তেতো হচ্ছে এখন কিছু কাজ করে। হ্যাঁ, তো রান্না শেষ হয়ে গেছে, মানে ভীষণ তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করা হয়েছে, সবাই হাতে হাতে মিলে রান্না করেছে আজকে। আর বাবার যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে, সেই জন্য টাইমে আবার রান্না না হলে ওইদিকে দেরি হয়ে যাবে। তো যাই হোক, ওরা এখন স্নান করে এলে খাবার দিয়ে দেওয়া হবে, তারপর আবার বিকেলে টিফিনের ব্যবস্থা করা হবে। কি দেখা যাক, এখনও ভাবা হয়নি কি টিফিন বানাবো, কারণ অনেক কিছুই বাবা খায় না। তো হালকার মধ্যে কিছু একটা টিফিন করে দেবো, আর মাংস তরকারি যেটা আছে সেটা দিয়েই দিয়ে দেবো। আর তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা আসলে এখনের ভিডিও নয়, কয়েকদিন আগের ভিডিও। তো এখন এটাকে পোস্ট করলাম। কী করে যাচ্ছিস তুই শুধু? এইটা গান, এখানে গান করবো। না, ওইখানে একদম দিবা না, একদম না, ওর কোনো কথা শুনলে হবে না। এই স্নান করতে হবে, চলো স্নান করব। কি না কি দেখেছিস? দাদাই স্নান করবে, তুমিও স্নান করবে। কটা বাজে? মামা, কটা বাজে মা? কটা বাজে এখন? 11টা মতন। এই দাদাই স্নান করবে, তুমিও স্নান করবে, চল। এখন শুচ্ছো? এই বাবা, সরে যা, সরে যা। নামাও, ওকে নামাও। নাম বাবা, এখানে নাম। দাঁড়া, আমি চেয়ার দিচ্ছি। মামা কথা বললে শোনো, দাদাই ভাত খাবে। এই এখানে বসো, নিচে বসো, এখানে বসো। তুমি ঢুকে যাও, একটু ঢুকে যাও। এখানে এখানে বসো। এ মা, আমাকে দিবে নি। কি মেয়ে ছেলে? এই বাবা, এটা খেলাম তো। মামা দাদাই ভাত খাবে, ডিস্টার্ব করে না।
ডালে পরে দিল না তোমাকে দেবো না পরে দেবো এটাই দেবো তো কাঁচকলা দেবো দরকার নেই হাতে নিয়ে নে বাকি আমি তো নেই যেগুলো খাও খাও দেখে নিয়ে খাও লোক শুধু মিষ্টি খাবে। দই আছে গো, দই আছে, চাটনি আছে, খাও আস্তে আস্তে, তারপর দিচ্ছি। এক পিসও নিবে না আর? একটু দি, ভাত দেবো তো অল্প, হ্যাঁ তোমাকে ঝোল দেবো অল্প, মাংস দিয়ে দি। আর তুমি কিছু বলো কে মাম্মা? অনেক হয়ে গেছে। এই আর না আর না ভগবান, ওর নিজের মুখটা, এই নিজের মুখটা দেখা তো, মুখটা দেখা একটু, তাকা আমার দিকে। সত্যি মনে হচ্ছে পাউডার ফ্যাক্টরি থেকে ও নিজেকে চুবিয়ে নিয়ে আসলো। তুমি তোমার পরিস্থিতি দেখো, তুমি যে একটু পরে যে বের হওয়া, তোমার চুল দাঁড়িয়ে দেখো, তোমার পুরো সাদা করলো। আরে আর না তো ভগবান, আমি চলে যাই তো তোমাকেই পায় ওগুলো করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেই যা যা যা, নিয়ে চলে যাও সঙ্গে করে। মা তুই যে এখান থেকে নিয়ে নিয়ে খেলে, এটা তো দাদাইয়ের জন্য, দাদাইকে টিফিন দিচ্ছি যে। হ্যাঁ, দাদাইয়ের টিফিন, এটা তুমি এখান থেকে নিয়ে খেলে, তোমার জন্য আছে তো বাবা, করতে নেই এরকম। দাদাই যাচ্ছে যে, দাদাই খাবে না? কি অবস্থা, ছিঁড়ে মিড়ে খেয়েছিস। ওটা ওখানে সাইড দিয়ে বসে যাবে তো, অসুবিধা নেই। একটু মশলা, হালকা করে একটু মশলা, আলু দিয়েছো? হ্যাঁ এক পিস আমি দিয়েছি। ও বাবা ভাত খাবে না বললো? বললেন ও দাদা, এই ঢাকনাটা দাও। এই তো, এটাতে দিলে একবারে হয়ে গেল, অল্প একটু। ব্যাগটা ব্যাগে দিয়ে, হ্যাঁ যাবে সঙ্গে। ওই তো, আর লিক করবে না তো, ঝোলটা পড়বে না, বাস। বসিয়ে দিয়েছি ডাব্বাটা, কাজ করে দিয়েছি। জলের বোতল, জলের ব্যাস, বোতল। চল। আমি খাবি এই তো দুদিন পরে তো আবার আসবে, অষ্টমীতে আসছে। আমি বলছিলাম তো হ্যাঁ, অষ্টমীতে আসবে। আবার আসো হ্যাঁ একদম, ওই পরের সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ আসবো তো ওই সপ্তাহে। ঢং দেখাটি, ঢং দেখাটি। আচ্ছা ওই যাক না, ওকে বুঝতে পারবে, চিল্লাবে। চলে যা, দাদার সাথে আসিস না, দাদার সাথে চলে যা। হ্যাঁ আমার তো 2-3 দিন পরে আসবে, যা। যা, কি আনবে ও? ফোন করে বলে দেবো মনে করে, এখন আর মনে নেই। ওই তো শুকনো সন্দেশ, অ্যালোভেরার চারা। হ্যাঁ আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেবো। জ্ঞান তো নাকি? হ্যাঁ কি, ওই তো পরে ফোন করে বলে দেবো। সে কই চলে গেল, বেরিয়ে গেল। ওখানে টোটো ধরে, হ্যাঁ হ্যাঁ, টোটো ধরে ফুলেশ্বরে যাবে। উঠে হ্যাঁ, না উলে বেড়ে উঠবে। ফুলেশ্বর থেকেই যাবে মনে হচ্ছে। এটা হুম, এই এর সব মন কেমন করে, যেই হোক যার ঘরে কিছু করার নেই, যেতে তো হবেই না। যেতে হবে, সবই করতে হবে, তো আমরাও যাবি।